হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় ভর্তিচ্ছু বন্ধুরা, জাবিয়ান ব্রো চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি মিজানুর রহমান অপু। পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তো তোমাদের সাথে আজকে আলোচনা করব ইংরেজির একটি বেসিক এবং অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, পার্টস অফ স্পিচ নিয়ে। তো দেখো, পার্টস অফ স্পিচ নিয়ে যদি কথা বলতে যাই, আমরা ইংরেজি গ্রামার যখন থেকে শিখছি সেই 6-7 থেকেই কিন্তু আমরা পার্টস অফ স্পিচ পড়ে আসছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনও এই অ্যাডমিশন টাইমে এসেও এই পার্টস অফ স্পিচ নিয়েই আমরা স্ট্রাগল করি এবং পরীক্ষায় দেখা যায় পার্টস অফ স্পিচেই আমরা ভুল করি, মার্ক পাই না। তো এই কারণে অ্যাডমিশনের ক্ষেত্রে এই পার্টস অফ স্পিচকে খুবই গুরুত্ব দিয়ে এবং খুবই ডিপ লেভেলে পড়াশোনা করতে হবে। তো তাই আজকে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। কারণ অ্যাডমিশনে তো আর ওই পার্টস অফ স্পিচের সংজ্ঞা বা তোমার প্রকারভেদ এইসব কিছু আসবে না, তোমার এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকেই কোশ্চেন করে। অর্থাৎ কোনো একটি সেন্টেন্স দিবে, সেই সেন্টেন্সের মধ্যে একটি ওয়ার্ড বা দুইটি ওয়ার্ডকে চিহ্নিত করে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ বলো বা দেখাও। তো তারই ধারাবাহিকতায় আমরা প্রথমেই দেখব আইডেন্টিফিকেশন অফ নাউন। তো দেখো, নাউন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে সাধারণত নাউন যে নাম তা আমরা সবাই জানি, কিন্তু অ্যাডমিশনে এরকম নাউন আসবে যেটা আসলে নাম বা নামের মধ্যে তুমি ফেলতে পারবা না, এটা দেখলে মনে হবে না যেটা নাউন। এই কারণে নাউন আইডেন্টিফাই করার জন্য তোমার দুইটা বিষয় জানা লাগবে, যে কিছু সাফিক্স এবং প্রিফিক্স আছে যেগুলো কোনো ওয়ার্ডের সাথে বসে ওইটাকে নাউনে রূপান্তর করে, আর আরেকটি হচ্ছে পজিশন, অর্থাৎ কিছু পজিশন আছে যে পজিশনগুলো দেখে আমাদের চিহ্নিত করতে হবে এটা নাউন কি না। তো দেখো, প্রথমে এখানে দেয়া আছে সাফিক্স, অর্থাৎ কয়েকটি উল্লেখযোগ্য সাফিক্স আছে যেগুলো কোনো ওয়ার্ডের সাথে বসলে আমরা সেটাকে নাউন হিসেবে গণ্য করব। যেমন মেন্ট, শন, SION, ER, or, double E, ICE, ACE, TH, NES, ANS, ENS, অর্থাৎ এরকম কয়েকটি সাফিক্স আছে এখানে, যে সাফিক্সগুলো আমাদের হুবহু মুখস্থ করা লাগবে, যে এই সাফিক্সগুলো দেখলে আমরা সেই ওয়ার্ডটাকে নাউন হিসেবে গণ্য করব। যেমন দেখো, অ্যাচিভমেন্ট, এখানে অ্যাচিভ ছিল মূল ওয়ার্ড, সেখানে মেন্ট যুক্ত হয়ে অ্যাচিভমেন্টকে নাউন তৈরি করছে। তারপরে দেখো ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের শেষে TION বসে এটাকে নাউন হিসেবে রূপান্তর করছে। তারপরে স্পিকার, শেষে ER বসছে। প্যাসেজ, AGE, এক্সপ্রেশন, SION, প্লিজার, প্র্যাকটিস, অ্যাটেন্ডেন্স সহ আরও এরকম যত ওয়ার্ড দেখতে পাবে সবগুলোই হচ্ছে নাউন। তো দেখো, আজকের এই ক্লাসটি করার জন্য যারা এই ক্লাসটি করতেছো সবাই নোট খাতা নিয়ে বসো এবং প্রত্যেকটা স্লাইডের আমি যা যা বলবো এবং যা যা স্লাইডে শো করবে সবগুলো খাতায় তোমরা নোট করবে। কারণ এগুলো হচ্ছে নোট করা থাকলে যদি নোটটা আয়ত্ত করতে পারো এবং এনাফ পরিমাণে MCQ প্র্যাকটিস করো, তাহলে এই পার্টস অফ স্পিচ তথা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের যেখান থেকে কোশ্চেন আসুক প্রত্যেকটা ইজিলি আনসার করতে পারবা। তাই যারাই ক্লাস করতেছো প্রত্যেকে একটি খাতা নিয়ে বসো এবং সাথে সাথে প্রত্যেকটি স্লাইডের যা যা আমি এখানে দিয়েছি সবগুলো তোমরা খাতায় নোট করবে। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে পজিশন। দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ কোনো একটা সেন্টেন্সের মধ্যে আমরা এই পজিশনের উপরে বেস করে এই নাউনটাকে আইডেন্টিফাই করব। তো দেখো, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। আর এছাড়া এই আর্টিকেল, প্রিপজিশন,
অ্যাজেক্টিভ, পসেসিভ অ্যাজেক্টিভ, ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনফিনিটিভ, জিরান্ড, এই কয়েকটার পরে হচ্ছে তোমার নাউন বসে। তাহলে দেখো এখানে দুইটা বিষয় আমি দুই কালার দিয়ে লিখেছি, যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসবে হচ্ছে নাউন, আর এই বাকিগুলোর পরে অর্থাৎ এইগুলোর পরে হচ্ছে তোমার নাউনের অবস্থান, অর্থাৎ নাউন বসবে। এগুলোর পরে আমরা কোনো ওয়ার্ড দেখলে সেটাকে নাউন হিসেবে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, তো নাউন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এই দুইটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট। আর এর বাইরে যে যদি প্রকারভেদ অনুযায়ী, ডেফিনিশন অনুযায়ী আমরা নাউন খুঁজে বের করতে পারি তাহলে তো বের করতে পারলাম। এরপরে দেখো আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন। তো প্রোনাউন সাধারণত আমরা যখন ছোটবেলা থেকে প্রোনাউন পড়ে আসছি যে নাউনের পরিবর্তে যাহা বসে তাহাই হচ্ছে প্রোনাউন। তো এখন অ্যাডমিশন ফেজে এসে তো আর ওই নাউনের পরিবর্তে যা বসছে এটা প্রোনাউন হিসেবে ধরলেই হবে না, এর ব্যতিক্রম কিছু আছে বা এর চেয়ে টাফ কিছু আসে। আর এই কারণে প্রোনাউনের প্রত্যেকটা প্রকারভেদ সহ আমাদের সবগুলো জানা লাগবে। তো দেখো প্রোনাউন হচ্ছে মূলত 9 প্রকার: পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো এর মধ্যে দেখো যে প্রত্যেকটা স্ব দিক থেকে যদি দেখি যে পার্সোনাল প্রোনাউন, তো পার্সোনাল প্রোনাউন কোনটা? সাধারণত পার্সন বা থিংগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন আমরা পড়ে আসছি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তো এগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেমন আই, উই, ইউ, শি, হি, ইট, দে, এগুলো। এরপর হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো দেখো পসেসিভ প্রোনাউনটা হচ্ছে মূলত যে বাংলাতে যদি বলি যে অধিকারমূলক কিছু শব্দ আছে যা দ্বারা আমার, তোমার, তার, আমাদের, তোমাদের, ইহার এ ধরনের অর্থ প্রকাশ করে, এগুলোই সাধারণত পসেসিভ প্রোনাউন। যেমন দেখো মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলো সব হচ্ছে পসেসিভ প্রোনাউন। এরপরে আসে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন এটা মনে রাখার জন্য একটি টেকনিক আছে, টেকনিক বলতে খুবই সহজ একটা ক্লু আছে, যে ওয়ার্ডের শেষে সেলফ বা সেলফস থাকবে। তো সেলফ বা সেলফস থাকলেই সেগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ধরে নিব। যেমন মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, দ্যাম সেলফস, আওয়ার সেলফস, এগুলো সব হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এরপরে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন। তো ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? যে ইন্টারোগেটিভ প্রোনাউন সাধারণত ডব্লিউএস ওয়ার্ড অর্থাৎ হু, হুম, হুইস, হোয়াট, হুস, হুএভার, হোয়াটএভার, এগুলো সব হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো দেখো এগুলো কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে আমরা আইডেন্টিফাই করব যে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে আসে রিলেটিভ প্রোনাউন। তো দেখো রিলেটিভ প্রোনাউনটা কাইন্ড অফ ইন্টারোগেটিভ প্রোনাউন, তবে এটা হচ্ছে কোনো দুইটা ক্লজ বা বাক্যাংশের মধ্যে বসে রিলেশন তৈরি করে। ঠিক আছে, যে রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে যে দুটি ক্লজ বা বাক্যাংশের মধ্যে বসে তাদের মধ্যে রিলেশন তৈরি করবে। এগুলো হচ্ছে কি হু, হুম, হুইস, হুস, দ্যাট, এটসেট্রা, এগুলো সব হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো দেখো এরপরেটা আছে কি যে রেসিপ্রোকাল প্রোনাউন। তো দেখো রেসিপ্রোকাল প্রোনাউনটা হচ্ছে যে তোমরা মনে রাখবা কিভাবে, যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। অর্থাৎ এই দুটি প্রোনাউন ব্যবহার করতে হয় সাধারণত পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে। কি কি? ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন যদি একটা এক্সাম্পল দেই, যে আমি বললাম যে আবুল অ্যান্ড বাবুল লাইক ইচ আদার ভেরি মাচ।
ঠিক আছে, তাহলে এখানে আবুল এবং বাবুলের মধ্যে আমি একটা পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করলাম। তো এখানে আমি প্রোনাউন হিসেবে ব্যবহার করছি কি ইচ আদার, যে আবুল অ্যান্ড বাবুল লাইক ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তো এরপরে দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি, যে সাধারণত নাউনকে বিশেষভাবে নির্দেশ করা কিছু শব্দ আছে, যেমন দিস, দ্যাট, দিস, দোস, সাচ, নান, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ এগুলো দ্বারা নাউনকে বিশেষভাবে নির্দিষ্ট তোমার কি বলে যে সূচিত করে আর কি। যেমন দিস এইটা, তারপর হচ্ছে দিস হচ্ছে প্লুরাল বোঝায়, আবার দ্যাট, দোস, সাচ, এগুলো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো নাউনের পরিবর্তে বসে তবে নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের তারপরটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। তো দেখো ইনডেফিনিট প্রোনাউনটা কি, যে ইনডেফিনিট প্রোনাউন কোনো নির্দিষ্ট নাউনকে ইঙ্গিত করে না বা বোঝায় না, অর্থাৎ অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডেফিনিট প্রোনাউন ব্যবহৃত হয়। তাহলে ইনডেফিনিট প্রোনাউনটা কি, যে ইনডেফিনিট প্রোনাউনটা সাধারণত অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডেফিনিট প্রোনাউনটা ব্যবহৃত হয়। লাইক এনিবডি, এনিওয়ান, যে কেউ, সামবডি, সামওয়ান, ফিউ, লিটল, মাচ। অর্থাৎ এগুলো সব হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, অর্থাৎ ওরা অনির্দিষ্ট, ওরা নির্দিষ্ট না, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ওকে, তারপর এটা দেখো সর্বশেষটা আছে কি আমাদের যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা সাধারণত দেখো ডিস্ট্রিবিউটিভ মানে কি, ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে কি কোনো কিছু ভাগ করা, বন্টন করা বা আলাদা করা। তাহলে সংজ্ঞা হিসেবে বলতে পারি যে যে প্রোনাউন অনেকগুলো বিষয় বস্তুর মধ্যে থেকে বেছে নিয়ে একটি বিষয় বা বস্তুকে আলাদাভাবে নির্দেশ করে, সেই প্রোনাউনকেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। ঠিক আছে, যেমন ইচ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে কি আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি, যে ইচ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো এই ছিল আমাদের প্রোনাউনের চ্যাপ্টার, যে প্রোনাউন প্রোনাউন হচ্ছে 9 প্রকার, এবং 9 প্রকারের মধ্যে কি কি আছে এগুলো সব আমরা নোট করব এবং মুখস্থ করব। আচ্ছা, তারপরে দেখো এরপরে আছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এটা কিন্তু খুবই আসে, যে অ্যাডমিশন বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে হচ্ছে তোমার নাউন আর এই অ্যাডজেক্টিভের পার্টটা থেকে। যে সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এটা অ্যাডজেক্টিভ কিনা বা এই ওয়ার্ডটা কি সেটা নির্দেশ করো। তো অ্যাডজেক্টিভ সাধারণত আমরা পড়ে আসছি কি, যে ওয়ার্ড কি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। তো এই অ্যাডজেক্টিভ সংজ্ঞার বাইরে আমাদের যেটা মাথায় রাখতে হবে, যে কিছু সাফিক্স আছে, এই সাফিক্সগুলো কোনো ওয়ার্ডের শেষে বসে সেই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করে। আবার আরেকটা আছে যে পজিশন, অর্থাৎ অ্যাডজেক্টিভের কিছু পজিশন আছে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে অ্যাডজেক্টিভটা কোথায় বসবে। আর তুমি যদি পজিশনগুলোকে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা ইজিলি বের করতে পারবা যে এটা আসলে অ্যাডজেক্টিভ কি না, কারণ এই পজিশনে না বসলে তো সেটা অ্যাডজেক্টিভ হবে না। তাই এই পজিশনগুলো তোমাদের খুব ভালো মতো আয়ত্ত করা লাগবে। সেই সাথে এখানে আমি দুইটা ক্লু দিছি, একটা হচ্ছে সাফিক্স, একটা হচ্ছে নাউন প্লাস এল, অর্থাৎ কোনো নাউনের সাথে এল যুক্ত হলে তখন সেটাও অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তাহলে সাফিক্সগুলো কি কি, অ্যান্ট, এন্ট, আস, ইস, আইসি, অ্যাবল, ইবল, তারপর হচ্ছে তোমার ARY, ORY, ED, ING, ফুল, সাম, লেস,
এই সাফিক্সগুলো সাধারণত কোনো ওয়ার্ডের শেষে বসে সেই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করে। ফর এক্সাম্পল দেখো বিউটিফুল, তো বিউটি এর সাথে ফুল যুক্ত হয়ে বিউটিফুলটাকে অ্যাডজেক্টিভ তৈরি করছে। প্রেজেন্ট ইএনটি, এটাও অ্যাডজেক্টিভ। বোরিং আইএনজি। বাদারসাম, এখানে দেখো সাম যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ করছে। কশাস ও ইউএস, এটাও কি অ্যাডজেক্টিভ। আর আরেকটা যেটা বলছি যে নাউন প্লাস এএল, তো দেখো নাউন প্লাস এএল অর্থাৎ কোন একটি নাউন ওয়ার্ড তার সাথে এএল যুক্ত হয়ে সেটাকে করছে কি অ্যাডজেক্টিভ। যেমন ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনালে দেখো ট্র্যাডিশন তার সাথে এএল যুক্ত হয়ে সেটাকে করছে কি ট্র্যাডিশনাল বা অ্যাডজেক্টিভ। তো দেখো এগুলো আমরা মনে রাখবো, সবাই নোট করব। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পজিশন, অর্থাৎ তোমার এই 5টা পজিশনে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে এই 5টা পজিশন আমরা যদি মনে রাখতে পারি তাহলে বুঝতে পারবো এটা অ্যাডজেক্টিভ কি না। দেখো 1 নম্বরে আছে ডট 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 প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ কোনো একটি তুমি নাউন ওয়ার্ড যদি বুঝতে পারো বা চিহ্নিত করতে পারো তাহলে তার পূর্বের ওয়ার্ডটা অবশ্যই কি হবে অ্যাডজেক্টিভ হবে। তারপর 2 নাম্বারটা দেখো আর্টিকেল প্লাস ডট 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 প্লাস নাউন, তখনও সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ শুরুতে একটা আর্টিকেল আছে, তারপরে ডট ডট আছে, তারপরে নাউন আছে, তাহলে এটা হবে কি অ্যাডজেক্টিভ। 3 নম্বরে আছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ডট ডট প্লাস নাউন, তো এই ডট ডটে যে ওয়ার্ডটা বসবে সেটাও হবে কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে আছে 4 নাম্বারটা, এটা দেখো বহুল প্রচলিত এবং পরীক্ষায় অনেক আসে, যে বি বা লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ লিঙ্কিং ভার্ব বা লিঙ্কিং ভার্ব মানে কি সংযুক্তকারী যে ভার্বগুলো আছে বা বি ভার্ব এরপরে আসলে অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, তো 5 নাম্বারটা আছে যে ডট 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 প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এরকম থাকলে সেখানে কি শুরুতে অ্যাডজেক্টিভ বসবে, দেন ভার্ব প্লাস সাবজেক্ট বসবে। তো দেখো এই ছিল আমাদের আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এগুলো আমরা বুঝতে পারলে আমরা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, এরপরে আসি আমাদের কাঙ্ক্ষিত আরেকটি বিষয়, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ভার্ব। তো দেখো এই ভার্ব আমরা গ্রামার যখন থেকে শেখা শুরু করছি 6, 7 বলো বা 5 বলো, তখন থেকেই এই ভার্ব বা এই পার্টস অফ স্পিচের এই অংশটা আমরা কি পড়ে আসতেছি। যে ভার্ব কি পড়তাম, ভার্ব পড়তাম হচ্ছে আমরা ক্রিয়া, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাই ভার্ব। তো সেই হিসেবে আমরা টুকটাক অনেক ভার্বই মুখস্থ করতাম, যে বিশেষ করে আমরা হচ্ছে ভার্বের রূপ মুখস্থ করতাম, যে V1, V2, V3, এগুলো হচ্ছে আমরা কনজুগেশন অফ ভার্বে মুখস্থ করে আসছি, এই কারণে আমাদের অনেক ভার্ব পরিচিত। এরপরেও আমাদের অ্যাডভান্স লেভেলে এসে কিছু ভার্ব আছে যেগুলো দেখলে সাধারণত ভার্ব আমরা চিহ্নিত করতে পারি না। তো এইসব ভার্বগুলো চেনার জন্য আমাদের কিছু ওয়ে আছে বা পজিশন আছে, এগুলো থেকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে যে কোনটা ভার্ব সেটা ইজিলি বের করতে পারবো। কারণ নর্মালি একটা ভার্ব, একটা ওয়ার্ড ভার্ব দেখা আর একটা সেন্টেন্সের মধ্যে এটা ভার্ব কিনা এটা বের করা অনেক সময় টাফ হয়। তো দেখো কিরকম, যে আমি এখানে কয়েকটি প্রায় 8টি লিখছি, যে রুলস লিখছি, যে এগুলো সাধারণত কোনো ওয়ার্ডের সাথে বা এই ইসের সাথে তোমার পার্টস অফ স্পিচের সাথে বসে সেটাকে ভার্বে পরিণত করে। যেমন দেখো 1 নম্বরে আছে রি প্লাস অ্যাডজেক্টিভ। দেখো এই রুলসে তুমি অনেকগুলো পড়তে পারবে। তো আমি একবারে একটা এক্সাম্পল দিয়ে একটা রুলস লিখে দিয়েছি, যে রি প্লাস অ্যাডজেক্টিভ, যদি কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভের পূর্বে আর ই থাকে আমরা সেটাকে চোখ বুজে ভার্ব বলবো। যেমন দেখো রি ওপেন, তো ওপেন, ওপেনের সাথে আর ই যুক্ত হয়ে এটা হয়েছে কি ভার্ব, রি ওপেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো অ্যাডজেক্টিভ প্লাস আই জেড ই, তো অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড ছিল, তার শেষে এসে লেজ হিসেবে আই জেড ই বসেছে, তখন আমরা সেটাকে ভার্ব হিসেবে গণ্য করব। যেমন মডার্নাইজ, দেখো মডার্ন, মডার্ন হচ্ছে অ্যাডজেক্টিভ যে আধুনিক, তার সাথে যুক্ত হয়েছে আই জেড ই, মডার্নাইজ, তখন আমরা এটাকে বলবো ভার্ব। নাউন প্লাস ইএন,
যেমন স্ট্রেংথেন, স্ট্রেংথ হচ্ছে নাউন, তার সাথে যুক্ত হয়েছে ইএন, তো এটা হয়ে গেল কি ভার্ব। তারপরে দেখো ডি প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে ডি বসেছে, তখন সেটা হয়ে গেছে কি ভার্ব। ডি ফরেস্ট, ফরেস্টের পূর্বে ডি। নাউন প্লাস আইএসই, ক্রিটিসাইজ। এম প্লাস নাউন, যেমন এম্পাওয়ার, হয়ে গেছে ভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস এন, শর্টেন, শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে ইএন, হয়ে গেছে কি এটা ভার্ব। এন প্লাস অ্যাডজেক্টিভ এনরিচ, এটাও হয়েছে ভার্ব। তাহলে দেখো এই 8টা রুলস খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা তোমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই বলো, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন বলো বা মেডিকেল অ্যাডমিশন বলো, এগুলো থেকে খুবই কোশ্চেন আসে। যে রি প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস আইজেড ই, নাউন প্লাস এন, ডি প্লাস নাউন, নাউন প্লাস আইএসই, ক্রিটিসাইজ, এম প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস এন, তারপর হচ্ছে এন প্লাস অ্যাডজেক্টিভ, এগুলো সব হচ্ছে ভার্ব হবে তখন। আর আরেকটা আছে তোমার পজিশন, অর্থাৎ কিছু পজিশন আছে যেই পজিশনে সাধারণত ভার্বটা বসে। যেমন দেখো সাবজেক্ট প্লাস ডট ডট ডট, তো এখানে এই ডট ডটে কি হতে পারে ভার্ব হইতে পারে, ঠিক আছে, সাবজেক্টের পরে ভার্ব বসতে পারে। তারপর আছে মডেল প্লাস ডট 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 প্লাস ভি1, এখানে কি তাহলে মডেলের পরে কি হবে ভার্ব হবে, আর সেটা হবে কি ভি1। তারপর দেখো 2 প্লাস ভি1, অর্থাৎ 2 এর পরে ভার্ব হতে পারে, আর সেটা হবে ভি1, অর্থাৎ 2 প্লাস ভি1 হয়ে তখন হয়ে যাবে সেটা ইনফিনিটিভ। তারপর দেখো লেট প্লাস অবজেক্ট প্লাস ডট ডট, সেই ডটে হবে ভার্ব। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ডট ডট ডট, এই ডট ডটে হতে পারে কি আমার ভার্ব। এরপরে দেখো রিলেটিভ প্রোনাউন প্লাস ডট ডট ডট, এই ডটে হবে কি ভার্ব। তাহলে এই 6টা ছিল আসলে ভার্বের পজিশন, অর্থাৎ এই পজিশনগুলোতে সেন্টেন্সের মধ্যে একটি ভার্ব বসতে পারে বা বসে। আচ্ছা, তারপরে আরেকটা পড়ব হচ্ছে আজকে যে আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব। আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, তো দেখো অ্যাডভার্ব সাধারণত আমরা পড়ছি কি যে ভার্বকে মডিফাই করে, তাই তো, ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। তো এছাড়াও অ্যাডভার্ব চেনার জন্য আরো 2টা ওয়ে আছে, যে সাফিক্স আছে, কিছু সাফিক্স বসলে সেটা অ্যাডভার্ব হয়, আবার পজিশন আছে সেখানে অ্যাডভার্ব বসে। তো দেখো সাফিক্স গুলো কি কি, যে এল ওয়াই, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে এল ওয়াই যুক্ত হইল তখন সেটা হয়ে গেল কি অ্যাডভার্ব। ওয়াইসলি, বিউটিফুললি। তারপর এ ডাবল এল ওয়াই, এ ডাবল এল ওয়াই বসেও কি অ্যাডভার্ব করে। ম্যাজিক্যালি, বেসিক্যালি। ওয়ার্ডস, WARDS, এটা ওয়ার্ডের শেষে বসে অ্যাডভার্ব করে। হোমওয়ার্ডস। ওয়াইজ, আদারওয়াইজ, এটাও কি অ্যাডভার্ব। ওয়েস, যেমন অলওয়েজ। ইন আ ওয়ে বা ম্যানার, এটা হচ্ছে কি একটা ফ্রেজ, এটা বসেও কি অ্যাডভার্ব করে, যে ইন আ ফ্রেন্ডলি ওয়ে, ঠিক আছে, তাহলে এটা কি অ্যাডভার্ব। এর বাইরেও তোমার পজিশন আছে, যেই পজিশনে সাধারণত অ্যাডভার্ব বসে, যেমন সাবজেক্ট প্লাস ডট ডট প্লাস ভার্ব, অর্থাৎ সাবজেক্ট আছে, তারপরে একটা ওয়ার্ড আছে, তারপরে ভার্ব আছে, এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের পূর্বে বসছে। তো সাধারণত এই ওয়ার্ডটা ভার্বের পূর্বে বসে ভার্বকে মডিফাই করছে, তাই এটা কি হয়েছে অ্যাডভার্ব। তারপর 2 নাম্বারটায় আছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ডট ডট প্লাস ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং ভার্বের মাঝখানেও কি অ্যাডভার্ব বসে। অক্সিলারি ভার্ব এবং ভার্বের মাঝখানেও কি অ্যাডভার্ব বসে। তারপরে দেখো 3 নাম্বারটা আছে ডট ডট প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বেও অ্যাডভার্ব বসে, কারণ অ্যাডভার্ব কি করে অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, তাই অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভের পূর্বে বসে, আবার অ্যাডভার্বটা অ্যাডভার্বের পূর্বেও বসে। তো এটাও কিন্তু আমরা জানি যে অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে বা মডিফাই করে। আচ্ছা, তারপরে 5 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্বের পরে ডট ডট, সেখানে অ্যাডভার্ব বসে, অর্থাৎ অ্যাডভার্বের আগে হোক পরে হোক অ্যাডজেক্টিভের পূর্বে হোক সবগুলাই কি অ্যাডভার্ব। আচ্ছা, তো এই ছিল আইডেন্টিফিকেশন অ্যাডভার্ব। তো দেখো আজকে আমরা 5টা আইডেন্টিফাই করলাম বা আইডেন্টিফাই শিখলাম, যে আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন, তারপরে কি অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো আশা করি এই 5টার জন্য আমি খুব শর্টকাটে কিছু
রুলস এবং পজিশন বলো, তারপর এক্সাম্পল বলো, এগুলো এনে দিয়েছি। তো তোমরা যারা ক্লাসটা করতেছো বা করছো, দয়া করে সবাই নোট করবা এবং নোট করে সেই নোটটা আয়ত্ত করবা, ভালো মতো মুখস্থ করার ট্রাই করবা। তো এরপরে আমাদের বাকি যে 3টা আছে, এই 3টা আমরা নেক্সট পার্টে অর্থাৎ নেক্সট ক্লাসে করব। সেই 3টার সাথে আমি অনেকগুলো বিভিন্ন পরীক্ষায় আসা অ্যাডমিশন বলো বা বিসিএসে বলো, আমি অনেকগুলো কোশ্চেন এসে তোমাদেরকে এনে হাতে ধরে প্র্যাকটিস করিয়ে বুঝিয়ে দেব যে কোনটা কি হয়। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।